নমস্কার বন্ধুরা, আমি নিতু। আমার বাড়ির জীবনী আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ হচ্ছে বৈশাখ মাসের লাস্ট শনিবার, আর এই সময় মা শীতলার পুজো হয় আমাদের বাড়ির এখানে। প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা সময় পুজো হয়, তো আমাদের এখানে সবার শেষে পুজো হয়। মানে আমাদের এরিয়ার মধ্যে আমাদের এখানে সব থেকে শেষে পুজো হয়। আর এই পুজোটা অনেক বড় করে হয় আর ধুমধাম করে হয়। আমি বেসিক্যালি বাড়ির ব্লগ হয়তো দুটো কি একটা হয়তো দিয়েছি, তাও আবার অনেক পুরনো। এর মধ্যে আমি দিইনি। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু এই পুজোটা শেয়ার করি, তাহলে তোমরা দেখো যে আমাদের এখানে পুজোটা কেমন হয়, তোমাদের ভালো লাগে কিনা। আর তোমরা তো জানোই যে মা শীতলার পুজো হলে সেদিন বাড়িতে অরন্ধন থাকে, রান্না বান্না নেই। কালকে আর কি ওই কি বলে কিছু জিনিসের রান্না করেছি, একটু ভাজা টাজা পান্তা ভাতের সঙ্গে। আজকে আবার একটু পান্তা ভাত খেতে হবে। সিরিয়াস বলছি, পান্তা ভাত খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবে আজকের দিনটা তো ওইভাবেই খেতেই হবে। ফ্ল্যাশব্যাক। আজ শুক্রবার রাত 7টা বাজে। আমি এই ডালগুলো বেটে নিচ্ছি, কারণ এগুলো দিয়েই তো বড়া বানাবো। এবার মা তো দুপুরবেলাতেই ডালগুলো ভিজিয়ে রেখেছিল, তাই আমি আর কি মায়ের হেল্প করছি। নিত্যদিনের রাঁধুনি আমি নই, তবে আমি হচ্ছি এমার্জেন্সি সার্ভিস। যখন মায়ের একটু অসুবিধা হয় হেল্প করার জন্য চলে আসি। এবারের ডালগুলো আমি বেটে এই ছোট ছোট বড়া বানালাম। আগের বছর যখন বড় বড় বড়া বানানো হয়েছিল, শেষমেশ যখনই তো খিদে পেয়েছে তখনই ওই পান্তা ভাত আর বড়া, আর ছিল কিছু ভাজা। এবার এগুলো খেতে খেতে আর ভালোই লাগছিল না। শেষে বড়াগুলো অনেক নষ্ট হয়েছে, কুকুরকে দিয়েছি, এই হয়েছে। তো এবার ভেবেছি অল্প করে বড়া বানাবো, আর বানাবো ছোট ছোট, যাতে নিজেরা যেটুকু প্রয়োজন খেয়ে বাকিটা যদি কাউকে দিই বা কিছু, সেই সবের জন্য। এরপর আমি আলু ভাজা শুরু করেছি। এখন আলু ভাজতে ভাজতে ভাবছিলাম যে কি জানি আলুগুলো ঠিকঠাক ভাজা হচ্ছে কি না। কেন আমার আবার একটু প্যালপিটেশন হয় যে সবাই যেহেতু খাবে, আর আমি তো নিত্যদিনের রাঁধুনি নই। তারপরে শুরু করলাম কুমড়ো ভাজা। মাকে তো বারবার বলছি যে তুমি এসে এসে একটু দেখো ভাজাটা ঠিক হচ্ছে কি না, নাহলে হয়তো দেখা গেলো পুড়িয়েই ফেললাম। তো এবার মা বলল যে যেমনই ভাজা হোক আমরা সবাই খেয়ে নেব, ওসব নিয়ে কোনো চিন্তা না করতে। তো আমিও মনে মনে একটু সাহস পেলাম যে চলো যেমনই হোক, অসুবিধে নেই। এরপরে ছেড়ে দিলাম পটলবাবুকে। পটলবাবু তো চড়বড় চড়বড় করে ফুটছে। আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু বীজগুলোর মধ্যে সে জল জল মতো থাকে, তো সে যদি ঝেটে, ও বাবা, বলতে বলতেই চড়বড় করে মানে ফুটতে ফুটতেই ব্যাস অ্যাক্সিডেন্ট, হাতের মধ্যে পড়ে গেল কতগুলো তেল। তারপর শুরু করলাম বেগুন ভাজা। তো যা তেল প্রথমে দিয়েছিলাম দেখলাম সেই তেলের মধ্যেই আস্তে আস্তে সব ভাজা হয়ে গেল। এই যে আমার ডালের বড়া, আর এই যে আমার ভাজা। এখন বাজে সকাল 7টা। আমি, মা, শিবানীদি, গীতাদি, পিসি সবাই এসছি এখানে গঙ্গা স্নান করে জল নিয়ে গিয়ে মায়ের মন্দিরে ঢালার জন্য। আর তোমরা দেখলে আমি গঙ্গা স্নানে গেছিলাম। গঙ্গা স্নান করে এসে তারপরে এই যে বসে আছি, বাড়িতে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের বাড়িতে এলো খুশি। খুশি হচ্ছে একটা বাচ্চা মেয়ে। এখানে দুর্গাপুজো, সরস্বতী পুজো অনুষ্ঠান যাই হোক, ও আসে মেহেন্দি পড়তে আমার কাছে। আমি খুব ভালো পারি না, ওই মোটামুটি বাচ্চাদের তো ও ঠিক চালিয়ে নিই আর কি, মোটামুটি হয়ে যায়। কিন্তু বড়োদেরকে আমি সেভাবে পড়াতে পারি না এখনও, কেননা আমি নিজেই ভালো পারি না, আমার কি পড়াবো কাউকে। তো যাই হোক, ও 2 হাতে পড়েছে, আমি কোনো রকম মোটামুটি একটু দাগ টাক টেনে একটু পরিয়ে দিয়েছি। তারপরে শুনলাম আর একজন আসবে। এখন বাজে প্রায় দুপুর 1:30। কেন আমি খেয়ে নিই, তারপরে আমি আসিস, আমি তোকে পরিয়ে দেবো। তো মা আর আমি বসেছি খেতে। এই যে আমাদের শুকনো লঙ্কা ভাজা, বেগুন ভাজা, পটল আর বড়া, তো সেই দিয়ে আর কি ভাতটা খাবো। তো খেতে খেতে মাকে বলছিলাম যে পাশের বাড়ি যে গীতাদির বাড়িতে যে আছে মনা, ও একটা বাচ্চা মেয়ে, ও আসবে মেহেন্দি পড়তে। তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। বর্তমানে পান্তা ভাতের চলটা তো প্রায় উঠেই গেছে বলতে গেলে, একমাত্র এই মা শীতলার কারণেই পান্তা ভাতটা খাওয়া হয়। কিন্তু আগে ছোটোবেলায় কিন্তু প্রায়ই পান্তা ভাত বাড়িতে সবাই খেত। তো যাই হোক, বাবা বাজার থেকে তরমুজ নিয়ে এসছে। তরমুজগুলো অবশ্য একটু কেটে বাবা দেখে নিয়ে আসে যে লাল কি না। তো এবার এগুলো আমি কেটে পিস করে রাখছি, কেন আমাদের বাড়িতে আবার বাবা যদি দেখে যে একটা জিনিস নিয়ে এসছি কিন্তু এখনও কেটে খাওয়া হয়নি, তাহলেই বাবা উৎপাত শুরু করে দেয়, এখনও খাওনি কেন, কাটা হয়নি কেন, এই রকম আর কি। তো আমি 2টো থালাতে কেটেছি, বিকজ একটা আমরা সবাই মিলে খাবো, আর একটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটা রেখেছি আর একটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি।
আর মোটামুটি 2টো করে পিস সবাই নিয়েছি, বাবা, আমি আর মা। তো 6 পিস বাইরে রেখেছিলাম। এবার আমার তো খুব ভালো লাগে তরমুজ খেতে, আমি খুব পছন্দ করি। এরই মধ্যে হঠাৎ করে আমাকে একটু যেতে হলো ফার্মেসিতে আমার কয়েকটা জিনিস আনতে। তো যাই হোক, আবার ওই জিনিস নিয়ে আবার ফেরত আসতে হবে, বিকজ মেহেন্দি পড়াতে হবে। এই যে এর নাম হচ্ছে মনা। ও তো বলতে গেলে আমাদের ঘরেরই মেয়ে। তো কোনো অনুষ্ঠান কিছু হলে আমার কাছেই আসে পড়তে। ট্যারা ব্যাকা যেমন হোক একটু পড়িয়ে দিই, বাচ্চা মানুষ, ও আর অত কী বোঝে। তো তবুও একটু চেষ্টা করি একটু যেন ভালো হয়, তাহলে তো আমারও একটু প্র্যাকটিস হবে, তাই না? তবে খুব ভালো আমি পড়াতে পারি না, এটা একদম বাস্তব কথা। তাহলে চলো এবার মায়ের মণ্ডপের দিকে যাওয়া যাক। দেখেছো এখানে কত ভিড়। এখন পুজো শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আর এই যে আমাদের মা শীতলা, অনেক বড় মূর্তি হয় এবং খুব সুন্দর দেখতে লাগে। তাকালে মনে হয় যেন অরিজিনাল, জীবন্ত। আমি আর মা দাঁড়িয়ে রয়েছি ফুচকার দোকানের সামনে, আমি একটু ফুচকা খাবো ভাবছিলাম। আর এই যে এদিকে মেলা বসেছে। এটা আমাদের পাড়ার মাঝখানে একটা ছোট্ট মাঠ। ওই মাঠেই মোটামুটি বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ ভালোই জিনিসপত্র এসছে। এখন বাজে রাত 10টা, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমি মা শীতলার প্রসাদ নিয়ে এসেছি। মায়ের ওখানে, আমাদের এখানে সবথেকে ফেমাস যেটা, এটার মধ্যে রয়েছে দুধ, সন্দেশ, খেজুর, ডাবের জল। অনেক ডাবের জল দিয়ে এই জিনিসটা বানায়। এই যে সিন্নি প্রসাদটা, এটা এখানের অনেক ফেমাস। ইভেন এই সিন্নি প্রসাদ সবাইকে দেওয়া হয়। আর এখানে যেটা দেখছো, এটা আর কি সবাই আবার, যেমন আমাদের যে এখানে গীতাদি রয়েছে, গীতাদি আবার আমাদের বাড়িতে দিয়ে গেছে কিছু প্রসাদ। এভাবেই সবাই সবার বাড়ি থেকে পুজো দেয় এবং মায়ের কাছে পুজো দিয়ে আসার পরে সবাই সবার বাড়িতে অল্প অল্প প্রসাদ দিয়েও যায়। তো আমরা এই প্রসাদই এখন খাবো। আমাদের বাড়িতে এবছর শুধুমাত্র ওই ডাব, সন্দেশ, মিচড়ি এগুলোই দেওয়া হয়েছে। এবার আমাদের বাড়িতে আর ফল প্রসাদে পুজো দেওয়া হলো। আমাদের বাড়ির এখানের মায়ের পুজো তোমাদের কেমন লাগলো? আর অবশ্যই তোমাদের ওখানে মায়ের পুজো কেমন হয় আমার সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর পাশেই গীতাদির বাড়ি আছে, গীতাদির বাড়ি থেকে আমাদের প্রসাদ দিয়ে গেছে। আর একটা পিসি আছে, ওই পিসি প্রসাদ দিয়ে গেছে। এগুলোই খাচ্ছি এখন। যাই হোক, আমার ব্লগ আমি এখানেই শেষ করছি আজকে। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।